নো সুগার, জাঙ্ক ফুড খাওয়া যাবে না, রাত জেগে প্লে স্টেশন খেলার অভ্যাস থাকলেও তা বাদ দিতে হবে। আপনার প্রিয় ক্রিস্টিয়ানো রোনালদোর ডেইলি রুটিন যদি ফলো করতে চান, মাথায় রাখতে হবে এসব। রোনালদোর সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও ব্যারন সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকার খাদ্যাভ্যাস নিয়ে অনেক ধারণা ভেঙেছেন, অনেক তথ্য জানিয়েছেন। রোনালদো মানেই তো এক অবিশ্বাস্য ফিটনেস মেশিন। অনেকে মনে করেন কোটি ডলার আয় করেন বলে এই মহাতারকার খাবার দাবারের মূল্য বোধহয় তেমনই, অথচ বাস্তবতা একেবারেই উল্টো। খুব সাধারণ খাবার, কিন্তু মান ভালো, এটাই CR7 এর মন্ত্র। ডেইলি কোনো প্রোটিন গোল নেই, খাবার নিয়ে বেশি মাপঝোঁক করেন না, হেলদি খাবার খাওয়া, মেনে চলা শুধু এটুকুই। শেফ ব্যারন কাজ করেছেন অনেক খেলোয়াড়ের সঙ্গে, এমনকি বিশ্বকাপ জয়ীদের সাথেও কাজ করার অভিজ্ঞতা আছে তার, কিন্তু রোনালদোর মতো কাউকে কখনো দেখেননি। অন্য ফুটবলাররাও ভালো খাবার খান, কিন্তু কিছু সময় তারাও নিয়ম ভাঙেন। ওদিকে ক্রিস্টিয়ানো রোনালদো কখনো ডিসিপ্লিনের বাইরেই যান না। শেফ ব্যারন জানিয়েছেন বন্ধের দিনেও জাঙ্ক ফুড খান না রোনালদো, চিনি খান না একদমই, এমনকি কফিতেও না। চিনি শরীরের জন্য বিষ হিসেবে উল্লেখ করেছেন এই শেফ। রাতের খাবারটা রোনালদো খেয়ে নেন আগে ভাগেই, কারণ ভরা পেটে ঘুম ভালো হয় না। অনেক ফুটবলাররা আছেন রাত জেগে প্লে স্টেশনে গেম খেলেন, যা খুব খারাপভাবে এফেক্ট করে খেলোয়াড়দের। CR7 এর এ ধরনের কোনো অভ্যাস নেই। খাবার সাধারণ আর ডিসিপ্লিন অসাধারণ, এটাই একমাত্র নিয়ম। একই খাবার খেয়ে সবাই হয়তো রোনালদোর মতো হবে না, আবার ক্রিস্টিয়ানো শরীরে যা সইছে তা যে সবার শরীরে কাজ করবে তাও না। তবে শৃঙ্খলা তো দরকার প্রত্যেকটা মানুষের, অন্তত সে যদি এই ধরনীতে সুস্থভাবে বেঁচে থাকতে চায়। মঈন হাসান, ৭১।